ইয়ামি হেলদি রেসিপি জাস্ট এগ অ্যাড বানানা। তো কিভাবে এই রেসিপিটি আমি রেসিপিটি তৈরি করলাম, সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এখানে একটি কলা আর 2টি ডিম দিয়ে মজাদার চমৎকার একটি নাস্তা, যে নাস্তা একবার খেলে দ্বিতীয়বার বারবার খেতে চাইবে। তো বাচ্চাদের সবচেয়ে ফেভারিট, অনেক প্রিয় একটা নাস্তা। তো এটা একটু আনকমন। তো আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম, তো সবাই ভিডিওটি দেখতে থাকুন, দেখলে তাহলে বুঝতে পারবেন। তো আপনাদের বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে দিয়ে দেখবেন, অনেক অনেক খুশি হবে আর অনেক মজা এবং ভেরি টেস্টি। তো তেলের জিনিস আমরা খাই, তবে মানে এটা বাচ্চাদের সবচেয়ে এই নাস্তাটা সন্ধ্যাবেলা খেতে পারেন আপনারা। আবার মেহমান আসলেও আপনারা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, অনেক হেলদি এবং পুষ্টিকর। তো আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন। এখানে আমি 2টা ডিম ভেঙে নিলাম আর নিলাম একটি কলা, একটি পাকা কলা লাগবে, নরম। তো এটা দেখুন পাকা একবারে গরম, একটু শক্ত হলে চলবে না, নরমটা ভেঙে গেছে দেখুন। এটা আমি 2 পিস করে নিয়ে নিছি আর ডিমটাও সাথে নিয়ে নিছি। তো আপনারা দেখুন এই নাস্তাটা কীভাবে তৈরি করবেন। যারা যারা এই নাস্তা পছন্দ করেন তারা তৈরি করে খেতে পারেন। তো এখানে আমি কলাটা এখন আর ডিমের সাথে কলা ভেঙে একবার মিক্স করে নিব। তারপরে পুরোটা দেখুন বন্ধুরা, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করি আপনার কাছে পৌঁছে যায়, তখন আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, তো দেখুন এই হেলদি নাস্তা স্ন্যাক্স এটা কিভাবে আমি তৈরি করি, সবাই দেখতে থাকুন। পরে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো সবাই প্লিজ সবাই অ্যাড সহ দেখবেন এবং লাইক দিবেন, সবাই লাইক দিবেন, কারণ ভিডিওতে লাইক অনেক কম সবার ভিডিওতে। এটা স্বাভাবিক, কেন যে মানুষ কী কারণে লাইক দেন আমি জানি না। তো যাই হোক, এই যে দেখুন আমার ডিমটা আর কলাটা একবারে মিক্স করবো না, একটু দানা থাকবে, তো এটা থাকলে এটা বেশি ভালো লাগবে। আর চিনিটা দিয়ে দিলাম অ্যাড করে, কারণ এটা মিষ্টি হবে। যারা মিষ্টি খেতে না চান চিনিটা অ্যাভয়েড করতে পারেন, চিনিটা নাও দিতে পারেন। তবে বাচ্চারা তো মিষ্টি বেশি পছন্দ করে, তাদের তো মিষ্টি দিতেই হবে। তো দিয়ে দিলাম। আর এখানে ময়দা ফ্রেশ একদম সাদা ময়দা লাগবে, তো ওই সাদা ময়দা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এখন ডিমের সাথে এটা অ্যাডজাস্ট করবো, একবারে ভালো করে মিক্স করে নিব। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই, না দেখলে কিছুই বুঝতে পারবেন না এই রেসিপিটা কীভাবে তৈরি করা হয় এবং কীভাবে তৈরি করলে খুব ভালো লাগবে খেতে। তো এই যে দেখুন এটা হচ্ছে একবারে হেলদি ফ্রেশ জাফরান। এটা সবচেয়ে যে কোনো খাবারের কালার দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই জাফরানের রং যেখানেই দিবেন না কেন, বিরিয়ানি, পোলাও বা যে কোনো যে জিনিসের ভিতরে দিবেন, কালারটা ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর কালার এই জাফরানের। তো আমি এখানে দিয়ে দিলাম, এখানে চিনি, কলা, ময়দা, ডিম, আর এটা হচ্ছে জাফরান দিয়ে দিলাম, কারণ এর কালারটা অনেক সুন্দর হয়। আর একটু দেবো একটু ফোলে, যাতে একটু বেকিং পাউডার দেবো, বেকিং। তো এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম সবই। তো অল্প একটু দিয়ে দিলাম। দেখুন অল্প একটু দিয়ে দিছি। এখন ভালো করে সব কিছু মিক্স করব। এই যে দেখুন একবার সব কিছুর সাথে একবার মিক্স করতেছি ভালো করে। তো এই যে দেখুন আমি এটা এখন ভাজবো, তেলটা আমি গরম দিয়ে দিছি চুলায়, তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চামচ দিয়ে। তো আপনারা আপনাদের পছন্দের মতন সাইজ করতে পারেন। তো আমি একটু বড় সাইজই করেছি, এটা ইচ্ছে করে ছোটো ছোটো পাকোড়ার মতন ছোটো ছোটো সাইজ করতে পারেন, কিন্তু বড় বড় সাইজটা আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি একটু বড় সাইজই করে নিলাম। এই যে দেখুন পুরোপুরি একে আমরা যেমন ডিম পোস্ট করি ছোট, ঠিক সেরকমই হয়েছে।
এটা অনেক পুষ্টি। আর কলাতে তো অনেক ক্যালোরি আছে, আর মানুষের শরীরের জন্য তো ক্যালোরি প্রয়োজন। তো এই কলাতে যারা অনেকে আছে কলা খেতে পছন্দ করে না, কিন্তু তাদের যদি এভাবে কলার ব্যবহারটা এভাবে মানে খাদ্যের সাথে মিলিয়ে দিতে পারেন, তাহলে সেরকমই এটা পাবে, পুষ্টিকর ভিটামিনটা পাবে সে। তো যাদের মনে করেন একটু সমস্যা আছে পায়খানা, তো প্রতিদিন যদি আপনি একটা করে কলা খান, একটা টিপস দিয়ে দিলাম, কলা খান, দেখবেন আপনার পায়খানা প্রতিদিন রেগুলার খেতে হবে, বাদ দিতে হবে না। তো দেখবেন আপনার পায়খানাটা ক্লিয়ার হবে একদম। তো অনেক আছে কষা হয়, মানে শক্ত, কষ্ট হয় অনেক, তাদের জন্য বললাম আমি। তো কলাতে অনেক ভিটামিন, এটা জানেন, আর খাবার হজমে সহায়তা করে।